হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তোমরা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবে তারই একটা রেসিপি আজকে আমি দেখাবো। আমি এখানে কিছু চিংড়ি মাছ বড় সাইজের নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে স্টিক লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা মাছে স্টিক লাগাচ্ছি না, জাস্ট দুটোতেই লাগিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো আমরা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় বেশি ভাজলে, তাই খুবই কম সময় আমরা জাস্ট একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এরপর সেই তেলেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা। এটা ভালো করে এবার মিক্স করে নেব আর ভালো করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে টমেটো কুচোনো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এইগুলো আমরা দিয়ে দেব একে একে। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। এরপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি 2 চামচের মতো টক দই অ্যাড করছি। এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এরপর ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে এইভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে দুধটা কেটে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। এরপর এটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে চিংড়ি মাছগুলো।
এখন ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। তারপরই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতে পরিবেশন করলে সকলেই খুব প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।